এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায়। যদিও ভিডিওটা অনেক আগের, আমি আপলোড করতে লেট করে ফেলছি। তো যাই হোক, আমরা এখন বাণিজ্য মেলার ভিতরে যাব এবং এখানে ভিতরে গিয়ে দেখলাম আগের বছরের তুলনায় এবছর অনেক সুন্দর হয়েছে এবং অনেক বড়, অনেক সুন্দর করে করা হয়েছে। দেন আমি দোকানে গেলাম কেনাকাটা করার জন্য। আমার আম্মু আমাকে একটা মাথার ফুল কিনে দিল। তারপর আমি ওখান থেকে একটা রিং কিনলাম 150 টাকা দামের। এখানে সবকিছু যদিও দাম ছিল, কিন্তু মেলায় গেছি কিছু কিনবো না সেটা কি হয়। তারপর আমার কিছু ফ্যান ফলোয়ারদের সাথে দেখা হয়ে গেল। সবাই এসে আমার সাথে সেলফি তুলতেছিল। খুব ভালো লাগতেছিল যে সবাই কাজল বলে ডাক দিতেছিল এবং আমার সাথে সেলফি তুলতেছিল। দেন সেলফি তোলা শেষে আমি একটু হাঁটাহাঁটি করলাম। এখানে হেঁটে দেখতেছিলাম যে কি কি হয়েছে। যদিও আমার সাথে আমার আম্মু, আমার ফ্যামিলি নিয়েই আমরা গেছিলাম ওখানে। তো খুব ভালো লাগতেছিল। আমি হাঁটাহাঁটি করে দেখতেছিলাম এবং সবাই আমার দিকে দেখিয়ে বলতেছিল যে দেখো কাজল আসছে। এবং এই যে আমি এদিকে ঘুরে দেখতেছিলাম, লাইটিং খুব সুন্দর হয়েছে, সব দিকে ঘুরে খুব ভালো লাগলো। দেন আমার সাথে দেখা হয়ে গেল রবিন খানের সাথে এবং উনি বললো যে আসো আজকে তোমাকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। দেন ওনার সাথে আমরা চলে যাচ্ছিলাম ওদিকে দেখার জন্য যে সামনে আরও কী কী আছে। যদি আমরা মাত্রই আসছিলাম, দেখতে পারছেন। তো এর কারণে আমি ভিতরে যাচ্ছিলাম, যে দেখতেছিলাম ভিতরে কি কি হয়েছে এবং এটা কত বড় হয়েছে, এখানে কি কি খেলার জিনিস আছে। তো এই কারণে আমি এখানে চলে যাচ্ছিলাম। এখানে সেফটির জন্য পুলিশের বক্সও দেখতে পাচ্ছিলেন আপনারা এখানে। তো এখানে গিয়ে আমার খুব ভালো লাগতেছিল। সবাই আমার দিকে দেখা দিতেছিল, দেখো কাজল আসছে, কাজল আসছে। এবং আমি এখান থেকে চলে আসলাম পান খাওয়ার জন্য। এবং এখানে পানগুলা দেখে খুব ভালো লাগতেছিল, ইচ্ছে করতেছিল যে মানে মজা হবে সেটা দেখে বোঝা যাচ্ছিল। তারপর আমি হাসতেছিলাম, কারণ আমি পান খাই না তেমন। তো খেয়ে খুব ভালো লাগলো। আমি রবিন খান বললো খেয়ে দেখো, খুব ভালো লাগবে। যদিও সে আমার ভাই হয় এবং সে গান করে আর কি, অনেকে হয়তো বা তাকে চিনে থাকবেন। তারপর টেস্ট করে দেখলাম, খুব ভালো লাগলো। আসলে মিষ্টি, এত পরিমাণে মিষ্টি দেওয়া ছিল, সুপারি থেকে বেশি মনে হয় পানে মিষ্টি দেওয়া ছিল, মানে খুব ভালো লাগলো। দেন আমাকে বলতেছিল যে তুমি রাইডে উঠবা কিনা। আমি বলতেছিলাম যে না, ভয় করে, তাও আবার রাতের বেলা, যদি কিছু হয়ে যায়। আমি ভয় পাইতেছিলাম, যদি ইচ্ছে ছিল রাইড দেওয়ার, কিন্তু ভয়ের কারণে আর হলো না। তারপর এই যে এখান থেকে এগুলো ধরে কয়েকটা ভিডিও শ্যুট নিলাম। এগুলাকে বেলুন বলে, যেহেতু আমি আবার আমার ভাইকে একটা কিনে দিয়েছিলাম। তো দেন আমরা ভিতরের দিকে চলে যাচ্ছিলাম এবং আজকে আমি ভাবতেও পারি না যে এমন একজনের সাথে দেখা হবে। স্পেশাল একজন মানুষ আছে, একজন সেলিব্রিটি কক্সবাজারের। তো অবশ্যই তাকে দেখার জন্য ভিডিওটি পুরোটা দেখতে হবে। দেন আমাকে এখানে দেখাইতেছিল যে এত সুন্দর লাইটিং করা, মানে আমার কাছেও খুব ভালো লাগতেছিল। আমাকে সব কিছু দেখাইতেছিল এবং এখানে অনেক মানুষ যেহেতু ছিল, সেফটির জন্য কোনো একটা ছেলে দরকার ছিল। তো রবিন খান ভাইয়ার সাথে দেখা হয়ে গেল মেলাতে গিয়ে এবং সে আমাকে বোঝাচ্ছিল যে তুমি কি রাইডে উঠবে কিনা। আমি বললাম যে আগে ঘুরে আসি, তারপর রাইডে উঠবো। আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম এদিকে দেখার জন্য যেখানে কি কি আছে। যদিও অনেক মহিলারা আমার দিকে দেখে দেখাই দিতেছিল যে দেখো কাজল আসছে, কাজল আসছে। মানে খুব ভালো লাগে যখন কেউ আমাকে চিনে। তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের রাইড দেওয়ার জন্য কত সুন্দর ইয়ে। তো আমি আর আমার ভাই মিলে উঠে গেলাম রাইড দেওয়ার জন্য। আমার যদিও প্রথম একটু মানে আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, দেন পরে খুব ভালোই লাগলো। তারপরে এই যে এখানে রবিন খান বললো যে তুমি যদি এটাতে, এখানেই আমাকে দেখাই দিচ্ছিল যে এখানে একটা গেমস খেলার নিয়ম আছে। এখানে অনেক রকমের গেমসই আছে। আমার কাছে যদিও সব কিছু মিলে অনেক ভালো লাগে, কিন্তু যদি গিফট পাওয়ার গেমস হয় তাহলে তো বলাই লাগবে না। এই যে আমি এখানে মারতেছিলাম বারবার। এই যে আমাকে দেখাই দিতেছিল যে আমাকে কিভাবে মারতে হবে আর কি। তো আমি যেখানে মানে খেলা ট্রাই করতেছিলাম ঠিক মতো, তারপর আমাকে বুঝাই দিতেছিল যে কোথায় মারলে কোন গিফটটা পাবো। তো আমি তো ওটার অনুযায়ী টার্গেট করতেছিলাম। দেন 2-3 বার মারার পরে একবারও ওই টিভিতে ঢুকে নাই আর কি। তো দেন গিয়ে মানে বারবার একটা জগ লাস্টে আমি গিফট পাইছি। দেন আমি খুব এক্সাইটেড ছিলাম। আপনারা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন আমি কতটা এক্সাইটেড ছিলাম। দেন আমার কাছে খুব ভালো লাগতেছিল। এখানে অনেক বাচ্চারা দেখতে পাচ্ছেন খেলতেছে। সামনের এই বাচ্চাটা কিন্তু কিউট আছে মাশাআল্লাহ। যাই হোক, আমি কিন্তু খেয়াল করি নাই। এখানে আমার সাথে আমার ভাই গেছিল, ভাই ভিডিও করতেছিল, আমি এখানে গেমস খেলতেছিলাম। খুব ভালো লাগলো এটা ট্রাই করে। দেন অবশেষে আমি একটা মগ গিফট পেলাম, যেটা আমি পেয়ে খুব খুশি হলাম। এই যে মগটা দেখতে পাচ্ছেন, এই মগটা আমি গিফট পাইছি এবং খুব ভালো লাগলো। তো এটা লাস্টে আমার আম্মু নিয়ে আসছে গিয়ে ওখান থেকে।
দেন আমি হচ্ছে সামনে যাচ্ছিলাম গেম, আর এখানে সামনে আর কি আছে। তো এই যে ভাইয়ার হাতে কিন্তু ব্যথা পাইছে, আপনারা অনেকে দেখতে পারছেন, আর একটু খেয়াল করলেই দেখতে পারবেন আর কি। ওনার হাতে উনি ব্যথা পাইছে। উনি হচ্ছে এখানে কিছু গেমস আছে না যে টার্গেট করে ঘুষি মেরে যে 100 1000 এরকম উঠে, তো এইগুলো হাতে ঘুষি মারতে গিয়ে হচ্ছে উনি ওনার হাতে ব্যথা পাইছে। যাই হোক, খুবই দুঃখজনক। এবং আমাকে বলতেছিল যে বাচ্চাদের রাইডে উঠবো কিনা। দেন আমি হচ্ছে মানে যাচ্ছিলাম, আমি বলেছি আমি তো এত বড় একটা মেয়ে, আমি রাইডে উঠলে কেমন দেখে। তারপর কিছু ফ্যান ফলোয়ারদের সাথে সেলফি তুললাম। দেন ভিতরে ঢুকার পর আমাকে বলতেছিল যে তুমি উপরে উঠো। তারপর আমি বলছি না, এগুলো খেলার বয়স আমার এখন হয় না। যদি আমি অনেক ছোট, কিন্তু তাও আমি মানে কমফোর্টেবল ফিল করি না, কারণ এখানে সব বাচ্চারা খেলতেছিল। তারপর আমি হচ্ছে সবাইকে মানে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে কি হয়েছে। দেন ফ্যান ফলোয়ারদের সাথে সেলফি তুললাম। তারপর হচ্ছে আমরা এখন সামনের দিকে যাব, সেই সেলিব্রিটিটার সাথে দেখা হয়ে যাবে। আসলে আমি কল্পনাও করতে পারিনি যে তার সাথে এত তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। দেন আমরা হচ্ছে আরও ভিতর দিকে যাচ্ছিলাম, সাইডে নাকি আরও জায়গা ছিল, যদিও আমাদের হাতে সময় খুব কমই ছিল, তাও আমাদের বাসায় ফিরতে অনেক লেট হয়ে গেছে। দেন হচ্ছে গিয়ে এখান থেকে বলতেছিল যে রাইড দেবে। আমি দেখতে পাচ্ছেন আমি রাইড দেওয়ার জন্য উঠে গেছি এবং খুব ভালো লাগলো এখানে রাইড দিয়ে। আমি আর আমার ভাই ছোট তামিম মিলে হচ্ছে এখানে আমরা রাইডটা দিলাম। খুব ভালো লাগলো, বাচ্চা ফিল হচ্ছিল। মানে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগলো মেলায় ঘুরে, এবং সবাই আমার দিকে তাকাইছিল, বলতেছে কাজল আসছে। যদিও খুব ভালো লাগে, এগুলো সবই আপনাদের ভালোবাসার কারণে। আমার পাশে থাকবেন যেন আমি নিজেকে আপনাদের মনের মতো করে রাখতে পারি, যেন আমি এমন কিছু না করি যাতে সবাই আমাকে হেট করে, যেন সবাই আমাকে অপছন্দ করে। তো আমার ভাই এখানে হাসতেছিল, খুশি দেখে আমার নিজেরই অনেক ভালো লাগতেছিল। বলতেছিল যে মানে খুব ভালো লাগতো, ও দেখতেছেন হাসতেছে। মানে আমার সব কিছু হচ্ছে আমার এই ছোট্ট ভাইটা। তো এখানে হচ্ছে কিছু ফ্যান ফলোয়ারদের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে সেলফি তুললাম। দেন ছবি তুলতেছিলাম। তারপর হচ্ছে কি আমরা ওই সাইডে যাবো আর কি। তো ওনারা যেহেতু আসছে আমার সাথে সেলফি তুলতে, তাই না তোলার পারলাম না, তাদেরকে সময় দিলাম এবং তাদের সাথে ছবি তুললাম। তো আমি এখানে কি ঘুরবো, সবাই আমার সাথেই ছবি তুলতেছে, আমি ঘুরতে পারলাম না মানুষের জন্য। যদিও এটা আপনাদের ভালোবাসার কারণে, আমাকে সবাই চিনে, সবাই জানে, সবাই সেলফি তুলতেছে, এটা তো খুব ভালোই লাগলো। তারপর হচ্ছে গিয়ে দেন তাদেরকে বুঝাইলাম, বলে শোলে আমরা হচ্ছে একটু বাইরের সাইডে যাবো আর কি। দেন এখানে রবিন খান সব কিছু সামলাইতেছিল, তার কিছু ভাই ব্রাদার আসছিল, তাদের সাথে ছবি তুললাম। দেখতে পাচ্ছেন তারা আমার সাথে ছবি তুলতে পেরে কিন্তু খুব খুশি। তারপর হচ্ছে এখানে ছবি তোলা শেষ করে আমরা একটু এই সাইডে যাব। যদিও এইবারে মেলাটা অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু আমি বেশি কিছু কেনাকাটা করতে পারি নাই, কারণ আমরা গেছিলাম হচ্ছে দেখার উদ্দেশ্যে, কেনাকাটার উদ্দেশ্যে যাইনি। সেই কারণে যদিও আমি নিয়েছিলাম, আমি একটা পুতুলও কিনছিলাম, শেষে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপুরা একদম ঘিরে ধরছে, এই যে লাস্টের দিকে যখন যাইতেছিলাম আপুরা তো সবাই আমাকে ঘিরে ধরছে, আমাকে দেখে মানে লজ্জা পেয়ে গেছে আর কি। তো সবাই হচ্ছে আমার সাথে সেলফি তুলতেছিল, খুবই ভালো লাগতেছিল, কারণ সবাই যেহেতু ছবি তুলতেছে। দেন এই যেখানে ফ্লাওয়ারের সামনে হচ্ছে আমরা ভিডিও করলাম, ছবি তুললাম। দেন হচ্ছে কি আমরা আবার রওনা দিচ্ছিলাম সামনের দিকে, যে দেখার জন্য সামনে কি আছে। যদিও মেলায় গেলে কিছু কিনতে হয়, না কিনলে হয় না, খালি হাতে আসাই যায় না, মানে দেখলেই খালি চোখটা জুড়ে যায়, যে মন চাই এটা নেবো নাকি এটা নেবো, কোনটা ছেড়ে কোনটা নেবো সেই কনফিউশনে পড়ে যায়। আমার কাছে যদিও মেলা খুব ভালো লাগে, প্রত্যেক বছর যেতে পারি না, কারণ হচ্ছে গিয়ে আমার আব্বু এসব পছন্দ করে না মেলায় ঘোরাঘুরি করা। যদিও ফ্যামিলি নিয়ে গেছিলাম, এর কারণে হচ্ছে আব্বু আমাকে যেতে দিছে, না হলে যেতে দিত না। দেন আমার সাথে হচ্ছে আমার চাচুও ছিল, চাচু নাকি মেলায় ঢুকে না, এর কারণে চাচু বাইরে দাঁড়াই ছিল। দেন আমরা হচ্ছে ভিতরে আসলাম। আমি এটা জানি না যে চাচু কেন মেলায় আসে না। তো যাই হোক, এখানে হচ্ছে খুব ভালো লাগলো, আমি হাঁটাহাঁটি করতেছিলাম। দেন রবিন খান কিন্তু উনি না থাকলে আমি মেলাটা এনজয় করতে পারতাম না সুন্দর করে। আমি ওনার বারবার নাম ধরে ডাকতেছি, কেউ কিছু মাইন্ড করবেন না, ওনাকে যেহেতু সবাই এই নামে চিনে তাই ওনার নাম ধরেই ডাকতেছি। দেন হচ্ছে তাদের সাথে একটু কথাবার্তা বললাম, খুব ভালো লাগলো। দেন তাদের সাথে সেলফি তুললাম। দেন হচ্ছে আমরা এখন যাচ্ছিলাম সেই বিখ্যাত কুখ্যাত সেলিব্রিটিদের সাথে দেখা করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে পানির মাঝখান দিয়ে হচ্ছে